स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम्। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি এখানে। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে আমাকে বলা হয়েছে পাঠ এবং আলোচনা করতে। শ্রী রামকৃষ্ণ পুঁথি নিয়ে এর আগে একবার অনেক বছর আগে আপনাদেরই আরেকটা যে ইউনিট আছে সেখানে আমি বলেছিলাম। শ্রী রামকৃষ্ণ পুঁথি একটা অদ্ভুত সৃষ্টি অক্ষয় কুমার সেনের। আমরা বলি না যে ঈশ্বরের কৃপা লাভ হলে মুখ বাচাল হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে। আমরা অনেক সময় দেখবেন ভীষণ রকম ভাবে নিজেরা খুব একটা ডিপ্রেশনে ভুগতে থাকি। কাজ চলতে চলতে কিছু পারছি না, কিছু হচ্ছে না, আমাদের দ্বারা কিছুভাবে কিছু হয় না। এটা যদি আমরা একটু নিজেদের তলিয়ে দেখি, নিজেকে একটু প্রশ্ন করে দেখি, দেখবেন আমরা অনেক কিছু করে উঠতে পারি। এই ভদ্রলোক সম্পূর্ণ খুব বেশি লেখাপড়া শেখেননি, এত অল্প লেখাপড়া শিখেছিলেন যে ছোট ছোট ছেলেদের তিনি অক্ষর জ্ঞান দেওয়াতেন ঠাকুরবাড়ির, আর সেই সূত্রে তার নাম হয়েছিল অক্ষয় মাস্টার। এত অল্প লেখাপড়া শিখেছিলেন যে তার আর অন্য কোনো রকম কিছু করার ছিল না। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর তিনি বাড়ি ফিরে গেলেন। বাড়িতে ফিরে যাওয়ার পর যেরকম সত্যনারায়ণের সিন্নি মানত করা হয়, সেরকম তার মা সত্যনারায়ণের সিন্নি মানত করেছিলেন। পূজার শেষে যে পুঁথি পাঠ হয় সেরকম পুঁথি পাঠ হচ্ছিল। তার মনে হতে থাকলো যে এই যে পুঁথি যেরকম হয়েছে, শ্রীরামকৃষ্ণের জীবন যদি এরকম কাব্যিক আকারে প্রকাশিত হয়, তাহলে গ্রামের অল্প শিক্ষিত মায়েরা যারা লক্ষ্মীর পাঁচালি পড়েন, নানা জিনিসপত্র পড়েন, তাদের জীবনে শ্রীরামকৃষ্ণের প্রভাব, শ্রীরামকৃষ্ণের প্রকাশ হতে থাকবে এবং তারা শ্রীরামকৃষ্ণকে জানতে পারবেন। মায়েরা যদি শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হন, তাহলে অবশ্যই তার সন্তানদের ভেতরে পরিবর্তন আসবে। কিন্তু ওই লেখাপড়া খুব বেশি শেখেননি। তিনি এসে নরেন্দ্রনাথ দত্তকে এই ভাবটি তার জানালেন। নরেন্দ্রনাথ ইংরেজ কবি সিডম্যানের সঙ্গে তার কথা তুলনা করলেন। ইংরেজ কবি সিডম্যান মেষ পালক ছিলেন, তিনি ঈশদূতের দর্শন পেয়েছিলেন এবং তারপরেই তার ভিতরের কাব্য প্রতিভার বিকাশ হয়। নরেন দত্ত তাকে বলেন যে যদি একজন ঈশদূতকে দর্শন করে মানুষের ভেতরে কাব্য প্রতিভার বিকাশ হয়, তুমি স্বয়ং অবতার পুরুষকে দেখেছো, ভগবানকে দেখেছো, তোমার লেখা ভালো হবেই। 5 জন লোক তাকে সাহায্য করলেন, এরা প্রত্যেকেই নিরক্ষর। 1 হলেন শ্রীমা সারদা দেবী, 2 হলেন প্রসন্নময়ী লাহাদের বাড়ির বড় মেয়ে, রুক্মিণী দেবী সীতানাথ পাইনের বড় মেয়ে, যোগানন্দ মহারাজ এবং অবশ্যই লাটু মহারাজ। আর এই আমরা পড়ব, দেখবেন খুব নাটকীয় ভাবে এই পুঁথি লেখা রয়েছে। এই নাটকীয় ভাবে কেমন করে পুঁথি লিখতে হয় সেটার জন্য সাহায্য করলেন গিরিশচন্দ্র ঘোষ। কিরকম ভাবে আপনারা দেখবেন, পুঁথি শোনার পর যদি চোখ বন্ধ করে থাকেন বা শুনতে শুনতেও যদি চোখ বন্ধ করেন, মনে হয় আপনারা সত্যি সত্যি একটা সিনেমা দেখছেন। একদম চোখের সামনে শ্রীরামকৃষ্ণদেব আমাদের জন্য তার লীলা আমাদের কাছে রেখে দিয়ে গেছেন। আমরা যারা তাকে দেখিনি, তার গায়ের গন্ধ পাইনি, তাকে স্পর্শ করার সুযোগ পাইনি, তার সেই দিব্য গান শুনিনি, আমরা যদি চোখ বন্ধ করে থাকি তাহলে সবটুকুতে তাকে আমরা খুঁজে পাবো।
আমি নিজে এক্সারসাইজ করে দেখেছি, আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি এই পুঁথির নানা অংশ নিয়ে ভাবি। বিশেষ করে একটা অংশ, ঠাকুর গিয়েছেন সেই মেয়ে সেজে সেই লোকেদের বাড়িতে, ছাপার কাপড় পরেছেন, মাথায় ঘোমটা দিয়েছেন, কেউ চিনতে পারছে না, ধানের মড়াইয়ের পাশে বসে আছেন। মেয়েরা পাছে চিনে ফেলেন, তাই মেয়েদের কাছাকাছি যাচ্ছেন না। মেয়েরা বলছেন, ওগো এসো গো, খাও গো, মুড়ি খাও গো। বলছে, না, গলা অব্দি ভরা, আমি কি করে খাবো, গলা অব্দি ভরা রয়েছে, আমি খেতে পারবো না। কারণ তিনি জানেন যে মেয়েরা ঠিক ধরে ফেলবে ছেলেদের খাওয়া আর মেয়েদের খাওয়া দুটো একরকম নয়। বিকেল থেকে গল্প হচ্ছে সন্ধ্যা অবধি, মায়েরা রান্না করতে ভুলে গেছেন। তারপরে ছোট শিশুরা কাঁদতে শুরু করেছেন, তারপরে মায়েদের মনে পড়েছেন রান্না করার দরকার আছে। তারা সেই ছোট শিশুকে বাজ পাখির মতো ছোঁ মেরে নিয়ে এসে বসিয়েছেন, দুধের বাটি, ঝিনুক আর বিদুর বাটি দিয়ে খাওয়াচ্ছেন। ঠাকুর বলছেন, দাও গো, দাও গো, আমায় দাও। তারপরে সেই বাচ্চাকে তিনি দুধ খাওয়াচ্ছেন, আবার গুদলিয়ে গুদলিয়ে খাওয়াচ্ছেন। দেখবেন আপনারা যারা ঝিনুক বাটিতে দুধ খেয়েছেন, আপনাদের অভিজ্ঞতা নেই, খাইয়েছেন অভিজ্ঞতা আছে, দুধ যাওয়ার পর খানিকটা আবার ঝিনুকে ফেরত আসে, তখন ওই মায়েরা পা নাচিয়ে নাচিয়ে খাওয়ায়, ওইটাকে বদলে গুদলিয়ে গুদলিয়ে খাওয়ায়। ঠাকুর বলছেন, দাও গো, দাও গো, আমাকে দাও, আমি একটু গুদলিয়ে গুদলিয়ে খাওয়াই। এমন সময় রামেশ্বর দাদা গদাই গদাই করে চিৎকার করতে করতে যাচ্ছেন, সেই বাচ্চাকে মায়ের কোলে দিয়ে ঠাকুর ছুটতে ছুটতে চলে গেছেন। কাপড় হাঁটুর কাছে উঠে গেছে, মাথার ঘোমটা খুলে গেছে, ফলস খোঁপা খুলে গেছে, হাতের মধ্যে গদাই ছুটছেন। দেখবেন এই ঘটনাগুলোর কোনোটার সাথে আমরা ছিলুম না, কিন্তু চোখ বন্ধ করলে দেখবেন আপনিও সেই দলের ভেতরে আছেন, আপনিও দেখছেন গদাই গদাই করে যেই ডাক পড়েছে, আপনিও ছুটতে ছুটতে সেই জায়গা থেকে এগিয়ে গেছেন। পুঁথির এইটা হচ্ছে বৈশিষ্ট্য। পুঁথির পুঁথির ভীষণ রকম ভাবে প্রশংসা করেছেন স্বামীজি, একটি মাত্র খুঁত ধরে দিয়েছিলেন, সেটা হচ্ছে পুঁথিতে শক্তি বন্দনা নেই। প্রথম যখন গৌরচন্দ্রিকা লেখা হলো, সেখানে লেখা হলো, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। স্বামীজি বললেন, শক্তির বন্দনা বিনা কখনো কোনো কার্যসিদ্ধি লাভ হয় না। দ্বিতীয় খণ্ড থেকে তাই যুক্ত হলো, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। বলা হয় পুঁথির যত গভীরে, পুঁথি হচ্ছে একবারে সাগরের মতো, যত গভীরে যাওয়া যায় তত তার ভেতরে মণি মুক্তা মাণিক্য খুঁজে খুঁজে পাওয়া যায়। আমরা যত গভীরে যাব দেখবেন পুঁথির গৌরচন্দ্রিকা একটু একটু করে বদলে গেছে। 6 লাইনে যা কিছু বলা ছিল 4 লাইনে তা বলা আছে আরো সুন্দর করে। পুঁথির আরো একটা বৈশিষ্ট্য আছে, পুঁথিকারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছিল 1885 সালের 15ই জানুয়ারি। সেদিনকে 100 নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে তার সঙ্গে দেখা হয়েছিল। তিনি খুঁজতে গেছিলেন তার ইষ্ট কৃষ্ণকে। তিনি শুনলেন যে রামকৃষ্ণ পরমহংস বলে একজন আছেন, তাই তাকে দেখতে গেলেন। পরমহংস তো ইনি নিজে ভগবান দেখা মানুষ, অতএব ইনি নিশ্চয়ই ভগবানকে দেখাতে পারবেন। তাই তার খোঁজে গেলেন, গিয়ে দেখলেন এ লোক পরমহংস সেরকম হংস নয়, এ নিজে স্বয়ং ঈশ্বর, একে দর্শন করলে কৃষ্ণকে দর্শন হয়। অনেক পরে 1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ তাকে তার ইষ্ট দর্শন করিয়েছিলেন। এই পুঁথিতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা কোথাও খুঁজে পাবেন না, কিছু কিছু বর্ণনা আছে। আমরা 1886 সালের 1 জানুয়ারি যে কল্পতরু উৎসব হয়েছিল তার গল্প সবাই জানি, মুখে মুখে জানি। আমরা গ্রিটিংস কার্ডে যখন আর কোনো কিছু লিখতে পারি না তখন লিখে ফেলি, আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য হোক শ্রীরামকৃষ্ণ। দেখবেন এই যে আমাদের জ্ঞান পুস্তিকা আছে ফেসবুক, সেই জ্ঞান পুস্তিকায় 1 জানুয়ারি রাশি রাশি এইরকম, আমি এবার গুনছিলাম 71টা এসেছিল, 71টাই শুভেচ্ছা বাণী এসেছিল, আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য হোক। কিন্তু সেই দিন সকালে শ্রীরামকৃষ্ণ প্রথম কল্পতরু হয়েছিলেন। তিনি যাকে কৃপা করেছিলেন, তিনি ওপর থেকে নেমে এসেছেন, অঝরে তার চোখ দিয়ে জল পড়ছে, আর সেই হরিশ মুস্তাফি তার নাম। তিনি তার সেই আনন্দ ব্যক্ত করতে পারছেন না, আনন্দ তিনি ধরে রাখতে পারছেন না। ঠিক এই রকম শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের গল্প আছে,
সূক্ষ্মভাবে আমরা যে গল্পগুলো সাধারণত বলতে চাই না সেই গল্প বলা আছে। ঠাকুর কিরকম পাশ ফিরে শুলেন, ঠাকুর কিরম ভাবে চলে গেলেন তার গল্প। আরো আছে, আজকে যে অংশটা বলবো, শ্রীরামকৃষ্ণ পানিহাটির এই চিড়ার মহোৎসবে যেতে খুব ভালোবাসতেন। ইয়াং বেঙ্গলকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। হরিপ্রেমে মাতোয়ারা হয়ে কিরকম ভাবে হয়। যখন শ্রীরামকৃষ্ণ একাকী গেছিলেন, যখন মথুরা মোহন বিশ্বাস বেঁচে ছিলেন, সেই গল্পটা বড় একটা আমরা শুনি না। আমাদের অবতারণা, আমাদের আজকের আলোচনার অবতারণা সেই ঘটনা ধরে। কিন্তু শুরুতেই পূজনীয় মহারাজকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। আমি খানিকটা ভীত, খানিকটা শঙ্কিত মহারাজের পাশে বসে। মহারাজ সারা দেশে রামের কথা ছড়িয়ে বেড়াচ্ছেন এবং মানুষের হৃদয়ের ভেতরে শ্রীরামচন্দ্রের রসমাধুরীকে প্রকাশ করেছেন। আমি একটা ছোট্ট ক্ষুদ্র জায়গা থেকে এসেছি। আমাদের মানে হাতে ওই যেরকম ভাবে যখন প্রথম পুঁথি বলতে বলা হয়েছিল, তখন পুঁথি গ্রন্থ যখন হাতে পেলুম তখন মনে হয়েছিল মেয়েরা পড়ে, এটা নট, ইট ইজ নট মাই কাপ অফ টি। কিন্তু পরবর্তীকালে দেখলাম এর ভেতরেও অনেক রস আছে। কিন্তু পূজনীয় মহারাজ ভেটারেন যেহেতু, আমি মহারাজকে প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আজকের অধ্যায় বলা শুরু করছি। পুথিকার বলছেন, অপূর্ব প্রচার কইলা প্রভু ভগবান, কুলহারা জীবে দিতে শিক্ষার বিধান। এক মনে শুনো মন যত্ন সহকারে, ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে। নামে চারি অংশে ভাগ করিয়াছি পুঁথি, প্রথমেতে বাল্য লীলা বালক সংহতি, দ্বিতীয়তে ভাগবত লীলা বিকাশ যৌবন, সমাপন অগণন কঠোর সাধন, তৃতীয় প্রকাশ আর ভক্তগণে টান, চতুর্থে বিবিধ ভাব অপূর্ব আখ্যান। জন্মাবধি শ্রীপ্রভুর কেবল প্রচার, কিন্তু মন যদি দেখো করিয়া বিচার। প্রচার বিবিধাকার নানাবিধ ভাবে, পুরাতে ভক্তের স্বাদ শিক্ষা দিতে জীবে। এখনো মথুর আর কাহেরে মাহি মানে, সব সমর্পণ তার প্রভুর চরণে। প্রভু বিনা অন্য আর নাহি তার মন, বেদবাক্যাধিক বুঝে প্রভুর বচন। পুণ্য হেতু ধর্ম গেছে কর্ম রসাতল, প্রভু তুষ্টে জ্ঞান তুষ্ট ত্রিলোক সকল। আখি অন্তরাল হলে তিলেকের তরে, দিনমানে দুনিয়া আধার ঘোর হেরে। সদাই চঞ্চল তার থাকে মন প্রাণ, মথুর চরণে করি অসংখ্য প্রণাম। ভগবান বলছেন, পুথিকার বলছেন, ভগবানের একটাই উদ্দেশ্য, মানুষকে নতুন করে শিক্ষা দেওয়া। এখন সব অবতার এসেছেন নতুন নতুন ভাবে শিক্ষা দিতে। স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ। আমাদের মন্ত্র দীক্ষা দেওয়ার সময় পূজনীয় ভূতিসানন্দজি মহারাজ বলেছিলেন যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, এই কথাটা শুনলে আমাদের অনেকের মনে হয় তিনি যেন তার ইষ্টকেই খুব বড় করেছেন। আসলে তা কিন্তু নয়। পূর্ব অবতার তার অসুরকে নিধন করার জন্য যতটা শক্তি প্রয়োগ করার দরকার ততটা প্রয়োগ করেই থেমেছেন। দেখবেন একই মা, তার 3টি সন্তান আছে, বাড়িতে একটা বড় কেক এসেছে। প্রথম ছেলেটা যখন হাত বাড়াচ্ছে মা করলেন, ব্যাস সঙ্গে সঙ্গে ছেলে থেমে গেল। দ্বিতীয় ছেলেটা আরেকটু হাত বাড়িয়ে একটা একটুখানি ক্রিম একটুখানি নিয়েছে, মাথার পিঠে গুম গুম করে 4টে কিল মেরে দিল। আর তৃতীয় যে খুব সাহসী, সে এক খাবলা খেয়ে নিয়েছে। মা তাকে মারতে মারতে টেনে হিঁচড়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। দেখুন একই মা, কিন্তু শিক্ষা দেওয়ার স্টাইলটা কিন্তু আলাদা। ডিগ্রি ভেদে শিক্ষা একটু একটু করে বাড়ছে। ঠিক সেই রকম পূর্ব অবতাররা তাদের যে অসুর, তাকে বিনাশ করার জন্য যতটা শক্তি প্রয়োগ করা দরকার ছিল সে ততটা শক্তি প্রয়োগ করেছিলেন। ভূতেশানন্দজি আমাদের বলেছিলেন যে এই অবতারকে সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছিল। কেন না, এই অবতারে রাক্ষসটা খুব ভয়ানক। কি রাক্ষস? তার নাম হচ্ছে সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম বব বৈদ্যম। আমাদের মনের ভেতরে সংশয়। তিনি যে সময় এসেছিলেন আমরা নানাভাবে ঘুরছি। আমাদের হিন্দু সনাতনী ধর্ম সেটা কি সত্য? আমরা যে ব্রাহ্ম ধর্মে গেছি সেটা কি সত্য? খ্রিস্টিয়ানিটিতে যে কনভার্টেড হয়েছি সেটা কি সত্য? নিজেদের ভেতরে একটা অদ্ভুত কনফিউশন এসছেন। শ্রীরামকৃষ্ণ তার 12 বছরের সাধনায় দেখালেন সব ধর্ম মত সব পথ সত্য। শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা খোলা দৃষ্টি রাখা দরকার। শুধুমাত্র নিজের পথের প্রতি যেমন নিষ্ঠা থাকা দরকার,
ঠিক সেই রকম অন্যান্য মতে পথে যা কিছু ভালো সেগুলোকে নিজে সমৃদ্ধ হওয়া। সেই সিধু জ্যাঠা ছিলেন, আপনাদের দেখবেন ফেলুদার একজন সিধু জ্যাঠা ছিলেন, ভারী ফাঁকিবাজ কিন্তু মহাবুদ্ধিমান। ফেলুদা বলছেন যে আপনি যদি গোয়েন্দা হতেন তাহলে আমাদের পসার চলে যেত। ফেলুদা সিধু জ্যাঠা বলছেন আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছুই চলে যেত, তাই আমি কোনো কিছুই হইনি, শুধু মনের জানলা দরজাগুলোকে খুলে দিয়েছি যাতে আলো বাতাস এসে মনটাকে সবুজ সমৃদ্ধ করে রাখে। শ্রীরামকৃষ্ণের এটা সবচেয়ে বড় শিক্ষা। নাহলে যত মত তত পথে আমাদের শাস্ত্রে বলেছে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। শ্রীরামকৃষ্ণ সেটা এসে শুধু এস্টাবলিশ করলেন না, তার সঙ্গে অ্যাডিশনাল ইনসেন্টিভ জুড়ে দিলেন। মনের জানলা দরজাগুলোকে খুলে রাখো, যেখানে যা কিছু ভালো সেগুলোকে নিয়ে নিজে সমৃদ্ধ হও এবং অপরের ভেতরের ভালোকে দেখার একটা উদার দৃষ্টি খুলে দাও। তার শিক্ষা দেওয়ার স্টাইল, পুথিকার বলছেন তার শিক্ষা দেওয়ার স্টাইলটা অনুপম। ছোট শিশু পাঠশালায় গিয়েছে, গুরুমশাই বলছে গদাধর শুনলুম তুই নাকি খুব ভালো যাত্রা করতে পারিস। গদাই যেন এই একবারে সুযোগটির অপেক্ষা করছিল, নাচতে থাকলেন, গাইতে থাকলেন, অভিনয় করতে থাকলেন, হরবোলা করছেন, ছেলে মাস্টারমশাই এবং ছেলেপুলেরা হেসে গড়িয়ে পড়ছে। আশপাশে লাহাদের যে বাড়ি আছে তারা একজন দুজন করে পাঠশালার চতুর্দিকে এসে ভিড়ল। প্রথম দিন যাত্রাপালা হয়ে গেল, দ্বিতীয় দিনও যাত্রাপালা হয়ে গেল, তৃতীয় দিন যাত্রাপালার দিন গদাধর একটু দেরি করে এলো। কেউ আর নিজের মনের মধ্যে কথা বলছে না, সবাই আলোচনা করছে গতকাল গদাই যে গানটা গেছিল সে অপূর্ব গান, ওই যখন অভিনয় করছিল গদাইকে কি সুন্দর দেখাচ্ছিল। দেখুন আমাদের গুরুরা যে ধ্যান শেখান এক্স্যাক্ট তাই। হৃদয়ের মধ্যে একটা বিশেষ পদ্ম ফুলে একটা বিশেষ মূর্তিতে বসে তাকে চিন্তা করার কথা, ঠিক এক্স্যাক্টলি আমরা এই চিন্তাই করছিলাম। গদাই কিন্তু একবারও বলেনি আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আমাকে ধ্যান করো, আমাকে চিন্তা করো, আমাকে চিন্তা করলে ভালো হবে, একবারও বললেন না। কিন্তু তিনি বাধ্য করলেন, বলছেন এটা হচ্ছে গদাইয়ের শিক্ষা দেওয়ার স্টাইল। কখনো বলছেন না ভালো হও। রামচন্দ্র দত্ত এসছেন গভীর দুঃখ নিয়ে, তার কন্যা পুড়ে মারা গেছেন, এই দেখছেন জীবন্ত মেয়ে এই খানিকক্ষণ বাদে পাপসের মতো পড়ে আছেন, বুঝতেই পারছেন না, জীবনের এই সত্যকে কিছুতেই স্বীকার করতে পারছেন না। শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, দরজায় টোকা মারতেই দেখলেন এক অতি অপরূপ পুরুষ দাঁড়িয়ে আছেন, তার ঊর্ধ্বাঙ্গ খোলা, নিচে তিনি একখানি কাপড় পরে আছেন, আর সেই কাপড়ের পোছা কাঁধে দেওয়া। ইনি হাত জোর করে ইংরেজি কায়দায় প্রণাম করলেন, ইনি ঢিপ করে নিচে নমস্কার করে প্রণাম করলেন। তারপরে যে কাজটা করলেন, হাত ধরে মনমোহন মিত্র, রামচন্দ্র দত্ত এবং আরেকজন এসছেন, নামটা আমি ভুলে গেছি, তিনজনকে ধরে নিয়ে এসে তার খাটের ওপর বসিয়ে দিলেন। আড্ডা শুরু হলো। 3:30 তারা এসছিলেন, 8:30টার সময় চলে গেলেন। ব্লটিং পেপার স্পঞ্জ যেরকম সমস্ত কিছু শুষে নেয়, ঠিক সেই রকম রামচন্দ্র দত্ত জীবনের সমস্ত দুঃখ তিনি শুষে নিলেন। এক নতুন শিক্ষা দিলেন যে সৃষ্টিকে যদি আমরা মেনে নিতে পারি, বিনাশকেও সমানভাবে আমাদের মেনে নিতে হবে। অদ্ভুত শিক্ষা দেওয়ার পদ্ধতি। যেরকম তৃষ্ণার্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ ক্ষুধা পেলে প্রতি গ্রাসে গ্রাসে একটু একটু করে স্বস্তি পায়, ঠিক সেই রকম আমাদের কুলোহারা জীবকে তিনি দেখালেন। একটা জায়গায় আছে, শ্রীম লিখছেন যে ঠাকুর কি করেছিলেন না, পথশ্রান্ত পথিককে পথ দেখিয়ে দিয়েছিলেন। আমরা প্রত্যেকেই পথশ্রান্ত, ভালো করে নিজেদের কথা ভাবুন, কাউকে বলার দরকার নেই, নিজের গল্প কাউকে বলতে হবে না, কিন্তু দেখবেন আমরা প্রত্যেকে পথশ্রান্ত হয়ে গেছিলুম, আর পাচ্ছিলুম না, জীবনের সমস্ত কষ্ট নিয়ে আর কিছুতেই পেরে উঠছিলাম না। আর তখন তিনি আমাদেরকে দেখা দিলেন। রবীন্দ্রনাথের গানে আছে না, তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে, হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে, আঘাত করে নিলে জিনে কারিলে মন দিনে দিনে। যখন ঝড় জল বৃষ্টি তুফান এসেছে তখন তার হাতেই সব সমর্পণ করেছি, কিন্তু কি কাণ্ড, ভগবান কিছুতেই আমার সঙ্গ দেন না, আমার মনে হয় তিনি আমার সঙ্গে নেই। কিন্তু হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লেন না যে, আমার সব অবমাননা, আমার সমস্ত দুঃখের মাঝখানেও তিনি আমাকে রাখলেন। যখন আমি আমার আমিত্বকে হারালাম, যখন আমার সব বিকালো, তখন আমায় কিনে নিলেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। মথুরানাথের চাকর ছিলেন শ্রীরামকৃষ্ণ, কিছুতেই ভাবতে পারতেন না। তিনি ভাবতেন
যে মা কালীর একটু একটু ভাবটাব হয়েছে, মায়ের কৃপা টিপা হয়েছে, কিন্তু তিনি যে অবতার এইটা তিনি কোনো দিন স্বীকার করেননি। অবশেষে একটা সময়ে জীবন চলতে চলতে তিনি বুঝতে পারলেন তার জীবন্তরীর কাণ্ডারি হলেন মথুরানাথ, এবং মথুরানাথকে এবং রাসমণিকে শ্রীরামকৃষ্ণ লিটারেলি ব্যবহার করেছিলেন। আপনারা যারা লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন দেখেন, দেখবেন মাঝখানে একটা প্রদীপ, দুপাশে দুটো হাত আছে, সেই দুপাশে দুটো হাত হচ্ছে একটা রাসমণি আর একটা হচ্ছে মথুরানাথ। বঙ্গদেশে নতুন নব্য শক্তিপীঠ স্থাপনের জন্য এই দুটো হাতের বড় প্রয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ ঠিক এক্স্যাক্টলি সেইভাবে তাদের ব্যবহার করেছেন, যাতে আগামী দিনের মানুষ এক নতুন জীবন দর্শনের সুযোগ পায়। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ চলেছেন পানিহাটিতে। পানিহাটির একটি ছোট্ট ইতিহাস এখানে দেওয়া আছে, বলা আছে, বলছেন অবধূত নদিয়ায় যবে গৌরচন্দ্র অবতার, নিতাই করেন তার মহিমা প্রচার। হরিনাম বিলাইয়া ফিরি স্থানে স্থানে, একদা আইলা পানিহাটির গ্রামে। অবধূত নাহি গেলা কার বাসস্থলে, কাটাইলা গোটা রাতি এক বটমূলে। হেতা যত ভক্তগণ খুঁজে চারি ভিতে, নিতাই কোথায় গেল না পায়ে দেখিতে। উচাটন মন ফিরে হেথায় সেথায়, পরদিন বটমূলে দর্শন পায়। মহানন্দে ভক্তবৃন্দে একত্র হইয়া, চিরাভোগ দিলা গৌর চাঁদে উদ্দেশিয়া। আর কইল সংকীর্তন আনন্দ অপার, সমবেত লোকজন হাজারো হাজার। সে হতে বঙ্গেতে যত গৌর ভক্তগণে, বর্ষে বর্ষে মহোৎসব করে সেই দিনে। অদ্যাবধি চলিতেছে সেই রূপ ধারা, দলে দলে সংকীর্তন কে করে কিনারা। পানিহাটি গ্রামে এসেছেন নিত্যানন্দ মহাপ্রভু, তিনি হরিনাম বিতরণ করতে এসেছেন। যখন এসে পৌঁছলেন তখন অনেকটা রাত হয়ে গেছে। তিনি কারুর বাড়িতে গেলেন না, এক বটবৃক্ষের নিচে আশ্রয় নিলেন। গৌর ভক্তরা শুনেছে যে নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন, তাই তার খোঁজ করতে তারা বেরিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা তারা এক বটবৃক্ষের নিচে নিত্যানন্দ মহাপ্রভুকে দেখলেন। তাদের ভীষণ আনন্দ, তারা সেই চিড়া, দই, তারপরে মুরকি এই সমস্ত দিয়ে গৌরচাঁদের উদ্দেশ্যে নিবেদন করে সেই উৎসব স্থাপন তারা নিত্যানন্দ মহাপ্রভুকে খেতে দিলেন। সেই স্মৃতিকে বহন করে বর্ষে বর্ষে এখনো পানিহাটিতে সেই চিড়ার মহোৎসব হয়। পানিহাটি মূল শব্দটা এসছে পণ্যহাটি শব্দ থেকে। গঙ্গার তীরে যেখানে পণ্যের বিক্রি বাটা হতো, পণ্যের হাট, সেইটা অপভ্রংশ হতে হতে পানিহাটি গ্রামে এসে উপস্থিত, পানিহাটির নামে এসে উপস্থিত। শ্রীরামকৃষ্ণ সেখানে যাবেন, খুব এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পুথিকার লিখছেন, প্রভুর আনন্দ বড় পানিহাটি যেতে, জলপথে তরি যোগে ভক্তগণ সাথে। বারবার শ্রীপ্রভুর তথাগমন, হরিভক্ত কত শত চিনে বিলক্ষণ। প্রভুরে দেখিয়া ভাব দয়ালু প্রকৃতি, সুমধুর কণ্ঠস্বর ভক্তি মাখা গীতি। মোহন মূরতি ঠাম তাহার উপরে, গোসাই মহান্ত ভক্ত কাতারে কাতারে। ভক্তিমন্ত ভাগ্যবান বসতি ধরায়, ভক্তি ভরে লুটাইত শ্রীপ্রভুর পায়। সর্পভাবে স্বভাবেতে পাষণ্ডীর দল, মুখে ভরা নিন্দাবাদ হিংসা হলাহল। যুগে যুগে অবতার শ্রীপ্রভু যখন, নিশ্চয় লীলায় আসি হয় সংমিলন। দেশ হিংসা পূর্ণ হৃদি গায়ে নামা বলি, বিচিত্র চিত্রিত অঙ্গ হাতে ঝুলে ঝুলি। ঠোসকেতে বাঁধা টিকি তুলসীর মালা, সরু মোটা কণ্ঠী দরে সুশোভিত গলা। জলে ডুবা শুষ্ক কাঠ নাহি তায়ে রস, অভিমানে আছে ফুলে কিসে মিলে যশ। মূলে নাই গুরুপদ সাজ মাত্র ভান, মানির হানিয়া নিজে নিতে চায় মান। এমন গোসাই যারা গোরা নাম খ্যাত, প্রভুদেবে দেশ হিংসা বিশেষ করিত। গণ্ডদরে একত্তরে হয়ে একবার, মানুষে প্রভুর অঙ্গ করে অত্যাচার। পানিহাটিতে ঠাকুর যাবেন, ঠাকুর অনেকবার গিয়েছেন, তার ঘটনা আপনারা পড়েছেন কথামৃতে। ভক্তদের সঙ্গে তিনি নৌকা যোগে গিয়েছেন, ভীষণ আনন্দ তার। বলছেন সেখানে যখন তিনি যেতেন তখন মানুষজন ঠাকুরকে দেখে খুব মুগ্ধ হয়ে যেতেন। কি অপরূপ চেহারা,
এই রকম চওড়া কপাল, টিকলো নাক, টানা টানা চোখ, চোখ যেখানে শেষ হয়েছে সেইখানে কান, পাতলা পাতলা ঠোঁট। ঠাকুর সবসময় নাকি জিভ দিয়ে এরকম করতেন, তাই ওষ্ঠ অধর সবসময় একেবারে সিক্ত থাকতো। মরালির মতো গ্রীবা, চওড়া বুক, আজানুলম্বিত হাত, বড় বড় পা, পদ্ম ফুলের পাপড়ির মতো নরম তার সেই পা, অপরূপ সুন্দর। আর গায়ের রং হরিতালের মতো। এখন যারা আপনারা বিউটিশিয়ান ট্রিটমেন্ট করেন তারা বলেন বিট কালার, গমের মতো গায়ের রং, হলদেটে। সেই রেড কাউ দুধ আপনারা অনেকেই খান, সেটা যখন সে ফোটানো হয় তার উপর যে মোটা সর হয়, হলদেটে ভাব থাকে। শ্রীরামকৃষ্ণের গায়ের রং ঠিক সেই রকম, অপূর্ব সুন্দর দেখতেন। তিনি যখন গান গান লোকে অবাক হয়ে শোনেন, তিনি যখন নাচেন তখন প্রভুদেব অপূর্বভাবে সবাই অপূর্বভাবে ভাবিত হন। তিনি যখন কথা বলেন মনে হয় তার দুপাশে দুটো রসগোল্লা রাখা আছে, প্রতি উচ্চারণে একটু করে চাপ হয় আর এক ফোঁটা করে রস ঝরে ঝরে পড়ে। এমন মানুষ তিনি বৈষ্ণবদের ভেতরেও খুব পপুলার হয়ে গেলেন। আর যারা গোঁড়া বৈষ্ণব তারা ভাবছেন এ কি হলো, আমরা গলায় এত মালা ঝোলা, হাতে তুলসী দিয়ে, মাথায় টিকিতে ফুল লাগিয়ে রেখেছি, আমরা কিছুতেই কোনো রকম মান খুঁজে পাচ্ছি না, এই বাইরের লোকটা এসে সব মান নিয়ে চলে গেল। তারা একত্তরে এক জায়গায় হলেন, বললেন এইবার পানিহাটি মহোৎসবে পরমহংস এলে আচ্ছা করে মারবো, এমন মারান মারবো, এমন মারান মারবো যে আর ভুলেও পানিহাটিতে পরমহংস মশাই আসবেন না। এই খবর বাতাসে উঠতে উঠতে মথুরা মোহনের কাছে পৌঁছলো। মথুরা মোহন এই কথা শুনে শ্রীরামকৃষ্ণের কাছে এসে পৌঁছলেন। পুথিকার লিখছেন, কথায় কথায় উঠে মথুরের কানে, পাষণ্ডী গণের কি বাসনা মনে মনে, সেই হেতু এইবার গমন যখন, মহাবলী মাড়োয়ারি বীর চারিজন, শ্রীঅঙ্গ রক্ষার হেতু প্রভুর সংহতি, দিতে চায় শ্রীমতুর ভক্ত অধিপতি। হাসি মাসি প্রভুদেব দিলেন জবাব, তীর্থস্থানে ইহা অতি রাজসিক ভাব, আসবাব সঙ্গে অঙ্গ রক্ষক সেনানী, কি কাজ করিবে মোরে, কি কাজ রাখিবে মোরে জগত জননী। মথুর বললেন তুমি যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, নিশ্চিতভাবে যেতে পারো, কিন্তু আমি সঙ্গে 4টে মারোয়ারি, এই বডিগার্ড, এখন আপনারা কি বলেন বাউন্সার, সেই বাউন্সার দিয়ে পাঠাবো। এখন বড় বড় নেতাদের বাউন্সার থাকে, সেই তখনকার দিনে সেই বাউন্সার শ্রীরামকৃষ্ণের সঙ্গে যাবেন, এরকম ঠিক হলো। ঠাকুর কিছুতেই রাজি হলেন না, বললেন তীর্থস্থানে ওসবের প্রয়োজন নেই, আর জগন্মাতা যদি আমায় রক্ষা করার থাকে তাহলে আমি এমনি রক্ষা পাবো, আর জগন্মাতা যদি ভাবেন যে আমার মারধর খাবার দরকার আছে, তোমার এই অঙ্গরক্ষক থাকলেও আমি মারধর খাবো। তথাপি মথুরানাথ কিছুতেই নিঃসংশয় হতে পারলেন না, তিনি গোপনে গেলেন। শ্রীরামকৃষ্ণ যাত্রা করেছেন পানিহাটির দিকে। তরি যোগে জলপথে গঙ্গার উপর, কিভাবে চলেন প্রভু শুনহ খবর, অগণ্য কীর্তন দল গায়ে দলে দলে, মহা উৎসবের দিন বটবৃক্ষ মূলে, শ্রবণ বধির বল না পারি কহিতে, পশিল প্রভুর কানে বহু দূর হতে, অতুল আনন্দ তারের উঠে হৃদি মাঝে, যতই শোনেন খোল করতাল বাজে, বিবরাঙ্গ প্রভুদেব ভাবেরও আবেশে, পুলকাশ্রু ঘন ঘন বদন বিকাশে, যখন যে ভাব হয় প্রভুর অন্তরে, সলক্ষণে ফুটে ওঠে বদন মুকুরে, দীনেশ কিরণ যেন সকল বরণ, নানা ভাবময়ে তেন প্রভু নারায়ণ, সাধ্যকার বলে উঠে ভাবের চেহারা, যত সন্নিকটে স্থান তত বাহ্য হারা, তোর তীরে তেল সংলগ্ন তরি হইল যেই কালে, লম্ফদানে প্রভুদেব উঠিলেন কুলে, ভাব রূপে মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়, তীর গতে পশিলেন কীর্তনের দলে, গরজে কীর্তন দল হরি হরি বলে, গায়ক বাদক যত ছিল সংকীর্তনে, দেখিয়া প্রভুর নৃত্য নাচে তার সনে, অপূর্ব প্রভুর নৃত্য নৃত্যেরও মাধুরী, দেখিলে কি ভাব হয় কহিতে না পারি, শক্তিময় হরিনাম ফুটে শ্রীবদনে, সঙ্গে জুটে মিঠা স্বর পশে যার কানে, কি অধিক মিঠা যিনি শ্রীপ্রভুর স্বর, পাছু পরে বেনুরব যোজন অন্তর, এত দূর চিতহর সমরূপ তেজে,
বারেক শুনিলে হৃদে জন্ম জন্ম বাজে, মাতোয়ারা হয়ে নৃত্য হয় নানা দলে, সঙ্গে যারা মাতোয়ারা নাচে হরি বলে, অপার আনন্দ পায় কীর্তনিয়াগণ, লুটায় ধরণী ধরি প্রভুর চরণ, দর্শকেরা জনতা ঠেলয়ে চারিপাশ, কখনো শ্রী অঙ্গে করে যতন বাতাস। পুথিকার বলছেন ঠাকুর চললেন এবং যত পানিহাটির কাছে এগিয়ে আসছেন সেই বটবৃক্ষ মূলে কীর্তন হচ্ছে। কীর্তনের একটা শব্দ শোনা যাচ্ছে না, শুধু হরিবোল হরিবোল শোনা যাচ্ছে, আর সেই খোল করতাল বাজছে। শ্রীরামকৃষ্ণ গভীর ভাবে ভাবিত হয়ে যাচ্ছেন, তার মুখমণ্ডল অপূর্ব আনন্দে ভরে উঠেছে, তার ভেতরের আনন্দ যেন তার চেহারার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, তাকে ধরে রাখা যাচ্ছে না। তরি সবে এসে তীরেতে ঠেকেছে, বাধাও হয়নি, তিনি এক লাফ দিয়ে সেই মাঠেতে এসে পৌঁছে গেলেন। আর জুতো কোথায় থাকলো থাকার, তিনি ছুটতে ছুটতে সেই কীর্তনীয় দলের মধ্যে ঢুকেছেন। তারা গাইছিল হরি হরি বল। শ্রীরামকৃষ্ণ গিয়ে আবার গাইতে শুরু করলেন। তারা তাদের সেই দল ছেড়ে শ্রীরামকৃষ্ণকে ঘিরে তাকে বেষ্টন করে, মালার মতো বেষ্টন করে নাচছেন। তিনি নাচছেন আর সবাই তার সঙ্গে গাইছেন। দুটি জিনিস তারা অনুভব করছেন, একটি হচ্ছে অপার আনন্দ, আর দুই হচ্ছে অপার শক্তি। ভগবানকে যেমন চিন্তা করলে আমাদের ভেতরে শক্তি সঞ্চার হয়, ঠিক সেরকম ঈশ্বরকে চিন্তা করলে এক অদ্ভুত আনন্দ আসছে, অব্যক্ত, শব্দ দিয়ে প্রকাশ করা নয়। পুথিকার বলছেন ভগবান নাচছেন, সে অপূর্ব নৃত্যের কোনো বর্ণনা শব্দ দিয়ে প্রকাশ করে না, কারণ বুদ্ধি কল্পনা করতে একেবারে পারে না, কল্পনা তার স্তব্ধ হয়ে যায়। পুথিকার বর্ণনা করেছেন 100 নম্বর কাশীপুর রোডের যেখানে যেদিনকে নাচ গান হচ্ছিল, সেখানে গান হচ্ছিল, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। শ্রীরামকৃষ্ণ গাইছেন, শ্রীরামকৃষ্ণ নাচছেন, গভীর আবেগে তার দু চোখের কোণ দিয়ে জল পড়ছে, তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন, বাহাতটার এমনি করে উঁচু হয়ে গেছেন। আর মনে হচ্ছে ঘন কালো মেঘের ভেতরে যখন বিদ্যুৎ খেলে যেরকম দেখায়, তার হাসিটা ঠিক সেই রকম মনে হচ্ছে, অপূর্ব সে হাসি। পুথিকার অবাক বিস্ময় দেখছেন। এইরকম অনেক নাচের গল্প আছে। জগন্নাথের এই রথযাত্রার দিনে তিনি নাচছেন, শ্রীরামকৃষ্ণ সেই রথের সামনে নাচছেন, নাচছেন, তিনি একটু একটু করে নাচছেন, তাকে দেখে বলরাম বসু নাচছেন তার দাড়ি দুলিয়ে দুলিয়ে, বিজয় কৃষ্ণ গোস্বামী নাচছেন, গিরিশচন্দ্র ঘোষ তার গুরুতনু নিয়ে নাচছেন, শ্রীরামকৃষ্ণ এক জায়গা থেকে আরেক জায়গায় নাচছেন, বনোয়ারি কীর্তনের দল নাচছেন বাজাচ্ছেন, কীর্তনিয়াদের যে খোল বাজাচ্ছে তার আঙুল ফেটে গেছে, রক্তে খুলি ভরে গেছে, কিন্তু কি এক অপার আনন্দ। এখানেও ঠিক তাই, যেন একটা অপার আনন্দের স্রোত ভেসে চলেছে। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটা ছোট্ট মিনিয়েচার ফর্মের কথা বলতে পারি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ সকাল 7টায় প্রণাম নিতেন। আমরা 6:30টার সময় টিফিন করতে এসে হই হই করে কোনো রকমে 6:45টার মধ্যে খাবার খেয়েই থালা ধুয়ে ছুটতে ছুটতে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে চলে যেতাম। 7টার আগে কোনোদিন দরজা খোলা হতো না, কিন্তু আমরা পৌঁছে যেতাম। সবাই আনন্দে ভাসছে, একে অপরের গায়ে আনন্দে ঢলে পড়েছে, হচ্ছে আনন্দেতে সদানন্দময়ী যে ঢলে পড়ছে সেই রকম অবস্থা। সবাই আনন্দ করছে, কারুর মুখে যেন এতটুকু বিস্বাদ নেই। শিখরেশ মহারাজ দরজাটা খুলে একপাশে দাঁড়িয়ে থাকতেন, একেবারে জলের ঢেউয়ের মতো সাধুরা ভেতরে ঢুকে যেত। পূজ্যপাদ মহারাজ বসে আছেন, সবাই মহারাজকে প্রণাম করে ওইখানেই দাঁড়িয়ে পড়ছেন। মহারাজ বলছেন সরে যাও সরে যাও, আবার 2-4 জন সরে যাচ্ছেন, আবার যারা প্রণাম করছেন তারা ওইখানেই আবার দাঁড়িয়ে পড়ছেন। সে এক অদ্ভুত ব্যাপার। কেউ কানটিকে এরকম করে দেখেছেন, কেউ বাঁদরের মতো জানলা দিয়ে ধরে ঝুলছেন, কিন্তু সবাই দেখছেন ভূতের মতো কালো, আমার চেয়েও বেশি মোটা, আর একবারে থুরথুরে বুড়ো, কিন্তু কি অদ্ভুত এক আনন্দময়ের একটা ঘনীভূত আনন্দের প্রতি অবাক বিস্ময়ে আমরা দেখতাম। 15 মিনিট যখন শেষ হয়ে যেত, সব্যসাচী মহারাজ এসে বলতেন মহারাজ এবার ওরা যাবে। এক এক করে জানলা বন্ধ হতে থাকতো। মহারাজের সে কি দুঃখ, সে কি বিষাদ। আমরা সেই 15 মিনিট বাদে প্রায় সেই ধাক্কা দিয়ে ঝেঁটিয়ে তাড়িয়ে দেওয়া হতো, আমরা ফিরে আসতাম, সমস্তটা দিন আনন্দে ভরে উঠত।
আমরা যখন প্রথম সাধু হতে এসেছি, মহারাজের কাছে সব সময় যেতে দেওয়া হতো না। মহারাজ সকালবেলা হাঁটতে বেরোতেন, আমরা তখন মন্দির প্রণাম করে সে মায়ের মন্দিরে দাঁড়িয়ে যেতাম। ঠিক মায়ের মন্দিরের সামনে এসে মহারাজের পা ব্যথা করতো, মহারাজ ওইখানে দাঁড়িয়ে পড়তেন, আমাদের দিকে তাকিয়ে হাত নাড়াতেন। সেই অপূর্ব আনন্দ, তিনি জানেন আমাদের কাছে যেতে দেওয়া হবে না, কিন্তু সে যে কি অদ্ভুত এক আনন্দ, আমরা সেই আনন্দটাকে বহন করে আমাদের কাজে চলে যেতাম। প্রেসিডেন্ট হচ্ছেন ঠাকুরের মিনিয়েচার ফর্ম। এই ঘটনাটা বলছি, তার কারণ হচ্ছে আপনারা কল্পনা করার চেষ্টা করুন, ঠাকুরের কাছে যখন তারা ছিলেন তাদের কিরকম আনন্দ হচ্ছে। বলছেন ফুটিপাটা হয়ে যাচ্ছে। কিরকম ফুটিপাটা? তাকে দেখে আনন্দ, আর তাকে দেখে যে ভেতরে যে আনন্দ হচ্ছে, সে আর তিনি যেন নিজেকে ধরে রাখতে পারছেন না, ভেঙে পড়ছেন, ছড়িয়ে পড়ছেন। জলোচ্ছ্বাসে যেরকম নৌকা ভেঙে তছনছ হয়ে যায়, ঠিক সেরকম নিজেদের এই যে শরীর, এই যে তরি, ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। পূজ্যপাদ মহারাজ এসছেন, আমাদের হেডকোয়ার্টার্সে একটা কাজে এসেছেন। আত্মস্থানজি বললেন তাহলে পুরো হেডকোয়ার্টার্সটা হেঁটে যান। আপনারা যারা গেছেন দেখেছেন, এই চক মেলানো বারান্দা আছেন। মহারাজ হাঁটতে বেরিয়েছেন, সেদিন অখণ্ডানন্দজির জন্মতিথি ছিল, সাধুরাও প্রণাম করতে এসেছে। মহারাজ হাঁটছে, দেখেন সবাই হাঁটছে তার পেছন পেছন। 3/4 বাড়ি একবারে সাদা আর গেরুয়াতে ভর্তি। কেন হাঁটছে কেউ জানে না। আত্মসাজি বলছেন, দেখছেন দেখছেন লজেন্স দিয়ে কি করে ফেলেছেন, ছেলেগুলো আপনার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন। বলছেন আমি ভিখারি লোক, আমার কাছে যখন যা আসে তখন তা বিতরণ করে দিই, তোমাদের মতো কি আর ফ্রিজে রাখি? আত্মসাঞ্জি সমস্ত লজেন্সের ভান্ডার খুলে দিলেন, সেই লজেন্স তিনি দিচ্ছেন। আত্মস্থানন্দজি সাধারণ সম্পাদক, তিনি নাচছেন প্রেসিডেন্টের সামনে। অবাক বিস্ময় সকলে দেখছেন, ঘনীভূত আনন্দ। এই ঘটনাগুলো ভাবুন, এগুলো আপনারা আমরা প্রায় অনেকেই চোখে দেখেছি। কল্পনা করার চেষ্টা করুন, ঠাকুর যখন সেই সংকীর্তন করছিলেন তখন তাদের কিরকম আনন্দ হচ্ছিল, সে অপূর্ব আনন্দ। পুথিকার বলছেন, হেথায় মথুর ঘরে নানাবিধ ভাবে পাঠাইয়া প্রভু দেবে পেনিটি উৎসবে, বড়ই ব্যাকুল প্রাণ প্রভুর কারণে, পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে, সেই হেতু ভক্তবর ছদ্মবেশ গায়, দ্রুতগতি উত্তরিল শ্রীপ্রভু যেথায়, দেখিলা গোপনে নৃত্য প্রভু সংকীর্তনে নাচে, রীতিমতো সাথী যত সন্নিকটে আছে, অপরে শ্রীমূর্তি দেখি হয়ে মুগ্ধ মন, নানা রূপে করিতেছে শ্রীঅঙ্গে সেবন, ভক্তবর শ্রীমথুর মহাপ্রীত মনে, গোপনে গমন যেন ফিরিল গোপনে, ধন্য ভক্ত শ্রীমথুর ভুবন মাঝারে, নাহিক ই আত্মা ভক্তি ঘটে কত ঘটে ধরে, অগাধ ভক্তি যদি না থাকিবে ঘটে, চিন্তামণি আপন ভবনে কার জুটে। মথুর চলেছেন ছদ্মবেশে, তার পেছন পেছন গিয়ে দেখলেনই তো, ইয়ে ক্যা দৈবী মায়া হ্যাঁ। বলছেন একা একা গেছিলেন, গিয়ে সেখানে দল বানিয়ে ফেলেছেন, আর সেই দলের সঙ্গে খুব নাচছেন, মেতে আছেন, তার আর কোনো ক্ষতি হবার ভয় নেই। মথুর নিশ্চিন্ত মনে ফিরে এলেন। পুথিকার বলছেন, ভগবানকে যখন আমরা ভালোবাসি, ভগবানের প্রতি আমাদের ঠিক এই রকম ভালোবাসা তৈরি হয়। আমরা তখন বারাসাত মঠে পোস্টিং হয়েছে, পুজো করতে যাব। পূজনীয় হিরণময়ানন্দ যেটা ভারী সুন্দর কথা বলেছিলেন, ঠাকুরকে মনে করবে তোমার কোলের সন্তান। তুমি সকাল থেকে ঘুম থেকে না তুলে দিলে তিনি উঠতে পারেন না, তিনি হাত ধরে নিয়ে না এসে তিনি বসতে পারেন না, তুমি মুখ না মুছিয়ে দিলে তার মুখ মোছা হয় না, তিনি কাপড় চোপড় পরিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে না দিলে ভক্ত সমাজে তিনি, ভদ্র সমাজে তিনি আসতে পারেন না, তার প্রতি সন্তানবৎ ভাব ধারণ করবে। এই দেখুন কি অদ্ভুত ব্যাপার। কিন্তু যখনই দেখলেন যে তিনি তার মতো করে চলতে পারছেন, তখন আর তারা কোনো রকম রাখলেন না, তিনি ফিরে এলেন। পুথিকার বলছেন তার গল্প, এখানে প্রভুর নৃত্য হরি সংকীর্তনে, অগণন লোক তার নাচে চারি পানে, নরনারী ভক্তা ভক্ত নাচিছে সকলে, যতেক পাষণ্ডী নাচে হরি হরি বলে, দেশ হিংসাকারী যত গোসাইয়ের দল, প্রভুর কৃপায় নাচে আনন্দে বিহ্বল, মহোৎসব উপনীত যত ভাগ্যবান, অতীব দিব্যানন্দে ভাবে সবে ভাসমান, না জানে আনন্দ এত কোথা হতে আসে, আনন্দ আকার প্রভু মহাগুপ্ত বেশে, অপূর্ব মধুর লীলা আকারে ধারণে, ক্ষুদ্র অনুমাত্র জীব প্রভু সনে নাচে,
সংকীর্তনে মহাশ্রমে শ্রীঅঙ্গে প্রভুর সেদ জল অবিরল ঝরিছে প্রচুর। সঙ্গে ভক্তগণ সবে ভীতচিত হইয়া বাহিরে আনিল তাই একত্রে ধরিয়া। জলাশয়ে বিকশিত কমলের বন, মধুলুপ্ত মধুপক তথায় অগণন। চয়ন করিয়া পদ্ম আনিলে তফাতে, আকুল মধুপকুল পাছু ছুটে পথে। মত্ততর মধুপানে না মানে বারণ, পশ্চাতে প্রভুর পশ্চাতে তেন দর্শকের গণ। ঠাকুর নাচছেন, তার সঙ্গে যে দেশকারী যে বৈষ্ণবরা যারা ভেবেছিল খুব আজকে ধরে মারধর করবে, তারাও নাচছে। নাচতে নাচতে তারা ভুলেই গেছে এই কোথা থেকে এত আনন্দ আসছে, তাদের ভেতর যে আনন্দ, এটা কোথা থেকে আসছে। প্রভু হলেন আনন্দের আকর, তার মধ্যে থেকে আনন্দ বিকিরিত হচ্ছে। ঠাকুর নাচতে নাচতে ঘেমে স্নান করে গেছেন, তাকে নিয়ে আসা হয়েছে। ভারী সুন্দর একটা উদাহরণ দেয়া হয়েছে। বলছে একটা পুকুরের ভেতরে অনেক পদ্মফুল ফুটে আছে, মধুকর মৌমাছি তার মধ্যে থেকে একবারে সেই পদ্মমধু পান করছে। পূজার জন্য পদ্মফুল লাগবে, তাই লাঠি দিয়ে পদ্মফুলগুলোকে টেনে কাছে নিয়ে আসা হয়েছে। যেই কাছে নিয়ে আসা হয়েছে সব মধুপরা উড়ে গেলেন। তারপরে সেই পদ্মফুলগুলো চয়ন করে একটা ঝুড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই পদ্মমধুর লোভে সেই মৌমাছির দল তার পেছন পেছন ছুটছে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ভক্তরাও তার পেছন পেছন টুকটুক টুকটুক করে ছুটতে আরম্ভ করেছেন। পুথিকার বলছেন, শ্রীপ্রভুর সেবা হেতু সম্মুখে যোগায়, হাতেতে মালসা ভোগ প্রত্যেকের প্রায়। অহেতুক কৃপা সিন্ধু প্রভু নারায়ণ, পিরিতে মালসা ভোগ করিলা গ্রহণ। আপনি পাইয়া ভক্তে বিতরণ পরে, খাইল যাহার যত ধরিল উদরে। হাস্য পরিহাস সেই সঙ্গে ভগবান, বাক্য ছলে তুলিলেন অতুল তুফান। উঠিতে লাগিল কত হাসির ফুয়ারা, অনুপম প্রেমে ভাসে দেখে শুনে যারা। পরম রসিক বর প্রভু গুণধর, বুঝিতেন কিসে দ্রবে কাহারও অন্তর। এত পরিমাণ ঢালিতেন সেই রস, পান করি যত যত মানুষ অবশ। মধুপানে মক্ষিকায় মহামত্ত করে, নিকটে পদ্মের পাশে অবিরত ঘুরে। মানুষ সেই মতো প্রভু বাক্য রসে, যত শুনে তত গুণে তাই গিয়া পশে। মন আকর্ষণী বিদ্যা কৌশলে চতুর, সৃষ্টির ভিতর কিবা যেমন ঠাকুর। কেহ মোহনিয়া ঠামে মুগ্ধ হয়ে পড়ে, কেহ বা বিমুগ্ধ হয় শ্রীকণ্ঠের স্বরে। কেহ বা দেখিয়া নৃত্য অতুল কীর্তনে, কেহ নানা রসে ভরা হাস্য রস শুনে। কেহ বা দেখিয়া ঘটা ছটা দীপ্তিমান, ভাব সমাধির বেগে প্রফুল্ল বয়ান। কোনো না কারণে কোনো বারেক দেখিলে, কার হেন আছে সাধ্য আর তাই ভুলে। এই রূপে মজাইয়া দর্শকের মন, দক্ষিণ শহরে হয় প্রতি আগমন। পুথিকার বলছেন যে ভক্তরা মালসা ভোগ তৈরি করলেন, ঠাকুরকে নিবেদন করছেন, সবাই চাইছেন ঠাকুর তার মালসা ভোগ থেকে একটু একটু করে খান। আর সবাই ঠাকুর সবার মালসা ভোগ থেকে একটু একটু করে খেলেন, আর সবাই পেট ভরে সেই প্রসাদ খাচ্ছেন, আনন্দে ভরপুর হয়ে গেছেন, আনন্দে সবাই নাচছেন গাইছেন। তিনি যেনতে সেই আনন্দ বিতরণ করেছেন। বলছেন প্রভু জানেন কে কোন রসে মত্ত, তাকে এত রস দিতেন সে যেন সেই খেতে খেতে একটা সময় অবশ হয়ে যেত। যেমন অনেক মদ্যপান করালে যেমন মানুষ অবশ হয়ে যায়, সে ভুলে যায় বাইরের জগৎ সে কেমন, তার আসল কি পরিচয়, সবকিছু ভুলে যায়। ঠিক সেই রকম যেমন আপনারা এই ক্ষণিকক্ষণের জন্য ভুলে গেছেন আপনার কারুর মা, কারুর কাকিমা, কারুর পিসিমা, সমস্ত পরিচয় এই গেটের বাইরে রেখে এসেছেন। আপনার একটাই পরিচয়, আপনি শ্রীরামকৃষ্ণের সন্তান। ঠিক সেই রকম তিনি এমন রসে মজিয়ে দিলেন, সবাইকে আপনার করে নিলেন। বলছেন সবাই কি তার এই আনন্দ দেখেই মেতেছে? বলছে না, কেহ তার রূপ দেখে মেতেছে, কেউ তার গান শুনে মেতেছে, কেউ তার নাচ দেখে মেতেছে, কেউ তার গভীর ভাব সমাধি দেখে মেতেছে, কেউ তার শব্দ শুনে মেতেছে। কিন্তু সকলকে তিনি মাতিয়ে দিয়েছেন। আমাদের সকলের জীবনের দুঃখ সাময়িক হলে তিনি প্রথমে মুছিয়ে দিয়েছেন। আমরা যত গভীরে গেছি তত আমাদের দুঃখ ভুলতে শুরু করেছি।
তিনি আমাদের একটা নতুন শিক্ষা দিয়েছেন। সে একটা গল্প আছে, একটা টেবিলের দুপাশে দুজন অতি ব্যথিত মানুষ বসেছে, একে অপরের সঙ্গে নিজেদের দুঃখ ভাগ করে নেবে। যখন দুঃখ ভাগ করা চলছে, তখন যখন তিনি সামনের মানুষের দুঃখ শুনছেন, তখন তিনি ভাবছেন তার দুঃখটা তার সামনে কিচ্ছু নয়। শ্রীরামকৃষ্ণ আমাদের উচ্চতর একটা ভাব দেখালেন, সেই ভাবের নেশাগ্রস্ত করে দিলেন। এবং সেই নেশা যত আমাদের ভেতরে তীব্র হতে থাকলো, জীবনের যত না পাওয়াগুলো আমাদের কাছে তুচ্ছ হয়ে গেল। আমরা তখন সদ্য, এটা বলে শেষ করব, আমরা তখন সদ্য সাধু হতে এসেছি। আমাদের দক্ষিণেশ্বরে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে, সমস্ত দক্ষিণেশ্বর ঘুরে 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 বেড়াচ্ছি, খুব ভালো লেগেছে। তাপস মহারাজ আমাদের খুব ক্লাস নিয়েছেন, সেইগুলো দেখছি একে একে করে। আত্মস্থানন্দজিকে ফিরে এসে বলতে হতো কোথায় কি দেখলাম। মহারাজ জিজ্ঞেস করলেন কোন ঘরটা ভালো লেগেছে, কোন জায়গাটা ভালো লেগেছে। আমরা বললাম মায়ের ঘরটা খুব সুন্দর, বেশ খোলামেলা বারান্দা, গঙ্গার কিরকম হাওয়া আসে। মহারাজ বললেন আজ্ঞে না, মা যখন ছিলেন দু মানুষ সমান বেড়া দেওয়া ছিল। অনেক বছর পরে আমি একবার, আমার সুযোগ হয়েছিল, আমি ওপরের দোতলায় গিয়েছিলাম দেখতে যে আসল ঘরের চেহারাটা কেমন। গিয়ে দেখলাম মাঝামাঝি জায়গায় যদি মা কখনো না শোতেন, তাহলে কোনোদিন মা পা ছড়িয়ে শোননি। পটপটে মাদুরের ওপর ফেঁসো বালিশে শুয়ে মা বলছেন হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। তার সেই ওই অন্ধকার ঘরে সেই ফাঁক দিয়ে একটু একটু আলো আসতো, কুপির আলো জ্বালিয়ে সেই সিঁড়ির তলা একটা বদ্ধ ঘর আছে, পারলে গিয়ে দেখবেন, সেইখানে মা রান্না করছেন ঠাকুরের জন্য ঝোল ভাত কাঠের ইয়েতে, তারপরে নরেনের জন্য মোটা মোটা রুটি আর ছোলার ডাল, অন্যদের জন্য মুগের ডাল পাতলা রুটি আর নিজেদের মধ্যে কিছু মিছু, আর বলছেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়েছে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি বলতেন জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে দেখবি যে জিনিসগুলো পাইনি বলে আমাদের নিজের জীবনের দুঃখ বোধ হবে, সেগুলোকে একটা সময় ইউজলেস মনে হবে, মনে হবে এগুলো না পেলেও আমাদের জীবন চলতো। শ্রীরামকৃষ্ণ এসে আর কিছুই করেননি, আমরা যে সুরে গাইছিলাম সেই স্কেলটাকে তুলে দিয়েছেন, নতুন স্কেলে গাইছি, আর পুরনো স্কেল আমাদের ভালো লাগছে না, এক নতুন জীবন দর্শন আমাদের দেখালেন। রবীন্দ্রনাথের গানে আছে না, এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লও হে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, তোমার স্পর্শে আমার চিত্ত রঞ্জিত হয়ে গেছে, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তুমি আমায় যে আপন করে নিয়েছিলে সেই স্মৃতি আমি আজীবন বহন করে রাখবো। হয়তো আর কোনোদিনই তোমার সঙ্গে দেখা হবে না, কিন্তু সেই প্রথম দিনের ভালোবাসা সেটা আজীবন থেকে যাবে। এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লও হে মোরে, তোমার সেই স্পর্শ দিয়ে আমার এই পুরাতন মানুষটাকে নতুন করে নাও, নবীন করে লও হে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। নতুন জন্মের কোনো প্রয়োজন নেই। শ্রীরামকৃষ্ণ দেখালেন জীবনটাকে কেমন করে উঁচু সুরে বাঁধতে হয়, তার লীলা তিনি রেখে গেলেন কথামৃতের পাতায় পাতায়, তার জীবনী গ্রন্থের পাতায় পাতায়। আমাদের শুধু কাজ সেইটাকে ধারণ করে নিজের জীবনটা একটু উঁচু স্কেলে বাঁধা। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ আমরা বক্তব্য শুনছিলাম পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজের কাছে। মহারাজ